আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজ আমরা এসেছি দেওয়ানগঞ্জ উপজেলার দিগলকান্দি গ্রামে। আমরা এসেছি আলী আকবর ভাইয়ের জমিতে। আমরা এই প্রথম এই এলাকায় আমাদের ব্রাকের 777 জাতের ধানের বীজ দিয়েছি। তো আমরা আসলে আজকে মাঠ পরিদর্শনে এসেছি, যদিও বা এই জমিটা 8 থেকে 10 দিন পর হয়তো বা হারভেস্ট করা হবে। তার আগে আমরা একটু এসেছি আপনাদেরকে দেখাবো যে আসলে ব্রাক 777 ধান কেন সারা বাংলাদেশে এত জনপ্রিয়। শীষাগুলো দেখেন অনেক বড় বড়। এই জাতটি আসলে 28-এরও 5-7 দিন আগে ধানটা হারভেস্ট করা যায়, লাইফ সার্কেল কম। কেউ যদি সঠিক ব্যবস্থাপনা চাষাবাদ করতে পারে, এই ব্রাক 777 35 থেকে 40 মণ পর্যন্ত 33% জমিতে ফলন দিতে পারবে। আমাদের সঙ্গে আসলে উপস্থিত আছেন আমাদের এখানকার চাষি ভাইয়েরা, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের রিটেলার বিকাশ দাদা। আমরা ওনাদের কাছেও একটু শুনবো যে আসলে এই জাত এই প্রথম এইবার চাষাবাদ করলো, ওনাদের অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আচ্ছা, আমরা আগে দাদা আপনার কাছে শুনতে যাবো, এই প্রথম তো আপনি ব্রাক সময়ে এটাকে চারা করা হয়েছে। জি, এত অল্প সময়ে চারা দিয়ে অল্প সময়ে আগাম জাত বাজার ভালো থাকবে এই সময়। আরেকটা লক্ষণীয় বিষয় সেটা হলো যেহেতু জাতটা আগাম, এটা কি করতে প্রক্রিয়াজাত করার জন্য শ্রমিকের খরচ কম আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি ধানটা রোগও কম না দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এখানকার স্থানীয় আরো চাষি ভাইরা। ভাই, আপনারা তো এই প্রথম তো এই জাতটা দেখছেন? এই মাঠে প্রথম দেখলেন, কেমন মনে হচ্ছে? অর্থাৎ অন্যান্য ধানের তুলনায় এই জাতের ধান অনেক ফলনে অনেক বেশি হবে। শীষাগুলো অনেক বড় মনে হচ্ছে না? অনেক বেশি এবং আক্রমণ অনেক কম দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি ধান চাষ করছেন এবার? জি। আপনি কি ধান লাগাইছেন? আমি 29 লাগাইছেন। এই জাতটা কি প্রথম আজকে মাঠে দেখলেন? আজকে মানে হ্যাঁ, এই বছরে আর কি এই জাতটা প্রথম দেখতেছি। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে এটা কি ফলন বেশি হবে? ফলন অনেক বেশি হবে। তো আগামী বছর কি আপনি আমাদের এই ব্রাক 777 এটা কি চাষ করবেন? যে আমার চিন্তাধারা এখন হইতেছে যে এটা আবাদ করলে হয়তো যে ধানগুলা লাগাইছি এইবার এর থেকে ফলনে অনেক বেশি, ফলনও বেশি হবে, খরচও কম হবে এবং একটু আগে পাবেন, বাজার মূল্য বেশি পাবেন। ভাই, আপনিও তো এই প্রথম দেখলেন, এইবার কেমন মনে হচ্ছে? প্রথম ভালো দেখছি। আচ্ছা, আগামী বছর এই যে ধানের শীষাগুলা কি বড় বড় শীষা, হ্যাঁ বড় বড় শীষা, তো এগুলোতে বিঘা প্রতি ফলন কেমন আশা করতেছেন? বিঘা প্রতি 40 মণ 30 মণ হবে। মানে এটা সর্বনিম্ন। আমরা যে বর্তমান যে অবস্থা দেখতেছি, এটা কিন্তু ডকপাতাটা খাড়া, যার জন্য কিন্তু খারাপভাবে কিন্তু আপনি শীষা বুঝতে পারবেন না। এই শীষাগুলো কিন্তু দেখেন, যে এক একটা শীষা দেখেন অনেক বড় বড়, হ্যাঁ মানে শীষা দেখেন অনেক বড় বড় ধানের শীষা। তো এটাতে আমরা আশা করতেছি এটা 35 মণের উপর ফলন আসবে। এখন আগামী বছরে ব্রাক 777 ধান যদি আমরা দাদার হাতে যদি দিতে পারি, আপনারা তো অন্য জাত লাগাবেন না? আচ্ছা, আলী আকবর ভাই, আপনি আসলে কি বলবো যে সৌভাগ্যবান ব্যক্তি যে ব্রাক 777 ধান আপনি পাইছেন কই? আমি এই ধান কাহানি দিছে না? আচ্ছা, কাহানি দেওয়ার পরে আপনি তো 20%। আচ্ছা, 20%। এখন আপনি তো প্রায় 10 বিঘা জমি চাষ করছেন। আমাদের ব্রাক 777 কয় বিঘা লাগাইছেন? 3 বিঘা। আচ্ছা, অন্যান্য বাকি যে 7 বিঘা জমির চেয়ে আপনার এই জমিগুলো কেমন লাগছে? এটাই ভালো না? আচ্ছা, এখন আগামী বছর বাকি 10 বিঘা যেগুলো আছে, এগুলো কি এই ধানই করবেন নাকি অন্যান্য জাত করবেন? না, আমি হয়তো 10 বিঘার মধ্যে 6 বিঘা 7 বিঘা এটা করবেন, তারপর অন্যান্য করবো। আচ্ছা, মানে ওটা খাবার জন্য। আচ্ছা, এটাও কিন্তু এই ধানের ব্রাক 777 ধানের ভাতও কিন্তু খাওয়া যায়, এটাও খেতে পারবেন। আচ্ছা, এখন আপনার এই জমি দেখে আশেপাশের লোকজন কি কিছু বলতেছে যে আসলে ধানটা কেমন হলো না হলো? তুমি কই পাইছো? আচ্ছা, কই কি আনছো? আমি আবার কাহা কথা কই যে কাহা আনি দিছা। আচ্ছা, জাতের নাম কি এটা বলেন তো? 777। আচ্ছা, 777 ব্রাক 777। আগামী বছর আপনার এই এলাকায় আপনার দেখা দেখি এই ধানের চাষ কি বাড়বে? পড়াই লোকে বলতেছে না? তার মানে আগামী বছর আপনার এই এলাকায় আমাদের ব্রাকের 777 জাতের ধান বেশি চাষ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত সুধী, আসলে ব্রাক 777 ধান কেন জনপ্রিয় এটা আসলে আমরা চাষি ভাইদের মুখ থেকে কিন্তু বুঝতে পারছি।